এই দেখো রাম মন্দিরের গেট, শ্রীরাম মন্দির। আচ্ছা, এই দেখো আমরা এখান থেকে মানে প্রসাদ নিচ্ছি, নিয়ে এবার পুজো দেব। কারণ এখানে পুজো দেওয়ার সিস্টেম যখন আচ্ছা, তোমরা বুঝতেই পারছো যে আমরা আজকে রাজারহাট নিউ টাউনের যে তোমার খুব বড় একটা মানে রাম মন্দির হয়েছে, সেই রাম মন্দিরে আজকে আমরা এসছি। এই রাম মন্দির আসতে গেলে তোমাদের ইকো পার্ক থেকে 4 নম্বর গেট থেকে 15 টাকা করে অটো করে তোমাদের এখানে আসতে হবে। আচ্ছা, এখানে তোমরা দেখলে যে তোমার হনুমানজির যে মূর্তিটা আছে, সেই মূর্তিটার হাইট হচ্ছে 151 মানে 151 ফিট। আর এখানে মন্দির খোলার সময় হচ্ছে 6টা থেকে, সকাল 6টা থেকে 12টা, আবার দুপুর 3টে থেকে 9টা। আর এখানে দেখো এখনো সব অস্থায়ীভাবে দোকান, কারণ যেহেতু এটা সবে চালু হয়েছে, 2 বছর 3 বছর হয়েছে। তোমার 2022-এ এটা চালু হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো অনেক মন্দির টন্দির তৈরি করছে। অস্থায়ী দোকান থেকেই আমরা তোমার এই ভোগের ডালি নিলাম, মানে সন্দেশ টন্দেশ নিয়ে এবার আমরা তোমার ভেতরে যাব। ভেতরে যাচ্ছি দেখো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমার থাকার জায়গাও আছে। এই দেখো, এখানে তোমরা যারা আসবে তারা থাকতেও পারবে। আমরা ঢুকে পড়েছি মন্দিরে। মন্ত্র উচ্চারণ হচ্ছে। বিশাল বড় হনুমানজির মূর্তি। এখানে হনুমানজির মূর্তি আছে। এখনো আরো কাজ হচ্ছে, আরো ঘর তৈরি হচ্ছে। আচ্ছা দেখো, আমরা পুরো ভেতরে ঢুকছি এখন। বাঁদিকে সব ঝান্ডা লাগানো আছে। আর এখানে একটা কথা বলি, এই দেখছো এখানে কিন্তু মহাদেবের মূর্তিও আছে, সেইটাও বেশ বড়ই। আর তারপরে ভোলে বাবার মূর্তির ঠিক পাশে দেখো মা গঙ্গার একটা মূর্তি আছে। এটা জলের ওপরেই ওরা করেছে, ব্রিজের মতো বানিয়ে। এটা হচ্ছে ডান দিকে ঢোকার পর। যত মন্দিরগুলো তোমরা দেখবে এখানে ঢুকে, অনেকগুলো মন্দিরই আছে, ম্যাক্সিমাম মন্দিরই কিন্তু ডান দিকে।
বাঁদিকে খালি একটা মন্দির আছে। দোকান আছে, ফটো সব কেনা যায়। রাম রাম লেখা আছে সব জায়গায়। এ হলো মা গঙ্গার মূর্তি। তোমরা আবার আগিয়ে যাচ্ছে সামনের দিকে। এখানে দেখো মানে খাবার জলের ব্যবস্থা আছে, অনেকগুলো কল। এখানে একটা রথের মধ্যে বিভিন্ন দেবদেবী আছে। এই রথটা কিন্তু বেড়ায় না, মানে একদম ফিক্সড রথ। গণেশ ঠাকুর সব ঠাকুরই আছে। ঘোড়ায় টানছে রথটা। ইতিহাস বলবে সংস্কৃত করকো হাজারে হয়ে যায় মেঘধুম বেবি খোয়ালে এই ডান দিকে হচ্ছে তোমার বাল হনুমান, মানে ছোট যে হনুমান, সেই হনুমানের মন্দির। সে ভেতরে আমরা ঢুকবো, আগে আমরা বাঁ দিকেরটা কমপ্লিট করে আসি। এখানে এক ঠাকুর আছে। এই জায়গাটা ফাঁকা আছে। দেখো বালাজির মন্দির এটা। এর মধ্যে পঞ্চমুখী তোমার এই হনুমানজিও আছে, অনেক বড় ভেতরটা। আরো মন্দির তৈরি হচ্ছে। আমরা পুরো শেষ পর্যন্ত গিয়ে আবার ব্যাক করে আসছি। এটা হচ্ছে খাটু শ্যাম মন্দির। এবার ভেতরে ঢুকছি আমরা। দেখো ভেতরটা কি সুন্দর, এসি লাগানো আছে, ঝাড় লাগানো আছে। মানে এখানে
তুমি পুজো দিতে যাবে, পুজো করে তারপর তোমার হনুমানজির কাছে যেতে হবে। মানে গোলাপ ফুল দেয়, ওই গোলাপ ফুলটা নিয়ে হনুমানজির কাছে যেতে হবে। মন্দিরটার ভেতরটা খুব সুন্দর। চলে যাই এক নতুন পথু, ইতিহাস বলবে সংস্কৃত শোন, করকো হাজারে হয়ে যায় মুগ্ধ মন। সবার মাথায় ঠাকুরের ঝাড়ু বাড়িতে যাবো ফুলের মালা অনেক ধরনের। হ্যাঁ রাম সীতা হনুমানজি। এবার আমরা হনুমানজির যে ছোটবেলার যে রূপ সেখানে আমরা ঢুকেছি। দেখো এখানে অনেকগুলো হনুমানজির মূর্তি আছে। এই হচ্ছে তোমার জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। এইটাও খুব সুন্দর। রাম সীতার মূর্তি আছে এখানে। হ্যাঁ, লক্ষ্মণ, রাম আর সীতা তিনজনের একসাথে মূর্তি। এটা কিন্তু আর একটা মন্দিরের ভেতরে। নেই না যা আলাদা আলাদা করে, একটা মন্দিরের ভেতরেই গ্রাউন্ড ফ্লোরেই সব মানে ঠাকুর দেবতা আজখানে আছে। আমরা হনুমান এই দেখো এখানে সব মন্দির কবে হয়েছে, মানে পুরো মন্দিরটার নাম কি, পুরো ডিটেলসে এখানে দেওয়া আছে। বা কে বানানো বা যারা বানিয়েছে দেখতে পারলে। এটা একবার দেখে নিও। এই যে বালাজি যে মন্দিরটা আমরা ঢুকেছিলাম, সে বড় মানে প্রথম দিকে ঢুকলাম বাদিকে, আর ফেরার সময় সেই মন্দির হচ্ছে এইটা। বাদিকে 4টে মন্দির আর ডান দিকে একটা মন্দির। এখানে কিন্তু যে ম্যাক্সিমাম যে তোমার পুরোহিতরা আছে, পণ্ডিতরা, তারা কিন্তু ম্যাক্সিমামই তোমার মানে হিন্দি ভাষাতেই কথা বলে। ওরা বাংলা ভাষা প্রায় না বোঝার মতোই। এই আরেকটা দেখো, এই ছোট মানে গুহার মতো, এর ভেতর দিয়ে তুমি যখন ঢুকবে
মানে খানিকটা যাওয়ার পরে ডান দিকে তোমার অনেক দেবদেবীর মূর্তি মানে তোমার খোদাই করে বসানো আছে এই যে। আর বাঁ দিকে গিয়ে দেখবে মহাদেবের মূর্তি আছে। অনেকটা হাঁটতে হবে ভেতরে, কিন্তু মানে ওই মন্দিরগুলোর নিচ দিয়ে রাস্তা এটা, এই মন্দিরটার। এই হলো তোমার মহাদেবের মূর্তি, সঙ্গে আরো দেবদেবী আছে, নন্দী আছে। এখানে পণ্ডিত যে আমাদের মানে তিলক পরিয়ে দিল। আবার আমরা যে বাইরের দিকে যাচ্ছি, তো সেখানে ওই যে শিব ঠাকুরটার মূর্তি আছে, সেই মূর্তিটা হচ্ছে এটা। তার পাশে মা গঙ্গা আর হনুমানজির মূর্তিও আছে এখানে। মানে চারদিকে জল, মাঝখানে তোমার মূর্তিগুলোকে তৈরি করা হয়েছে। আর ব্রিজের মতো করে শিব ঠাকুরের সামনে যাওয়া যায়। আবার প্রদক্ষিণও করতে পারবে তুমি, মানে শিব ঠাকুরের চারদিকে ঘুরে আসতে পারবে, সেটাও করা যাবে। এখন লাইট জ্বলে গেছে, সন্ধ্যা হচ্ছে। এই বাঁদিকে আমরা এখন বেরোচ্ছি, বেরোনোর সময় বাঁদিকে এই যে তোমার দোকানটা আছে, আমার বড় তোমার কোনো ফটো পেলাম না হনুমানজি, যার জন্য আমরা এখান থেকে কিনতে পারলাম না। তোমরা তো দেখতেই পেলে যে আমি তো দেখালাম তোমাদের ওখানে যে কবে প্রতিষ্ঠা হয়েছে, আর মানে কে প্রতিষ্ঠা করেছে সব ওখানে ডিটেলসে ফলকে লেখা আছে। ওগুলো তোমরা দেখে নিও, তাহলে এইসব জানতে পারবে। আমরা এখন বাইরে চলে এসেছি। বাইরে যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই লাইনটা হচ্ছে মানে এখানে প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ এখানে দিচ্ছে। মানে 5:30 থেকে 6টার মধ্যে এখানে মানে রোজই দেয়। তা আমরা ওখান থেকে ওলা নিয়ে এবার আমরা বাড়ির দিকে ফেরত আসছি। তাহলে কিভাবে মন্দিরে যেতে হবে, মানে কখন যেতে হবে, টাইমগুলো তোমরা জানতে পারলে। মন্দিরটা কবে তৈরি হয়েছিল তাও জানতে পারলে। তাহলে এই মন্দিরটা একবার অতি অবশ্য এসো। চলে যাই
মন্দিরটা কেমন লাগলো বলো। এইটা হচ্ছে বৈদিক ভাইজার্স আমার চ্যানেলের রামনবমী স্পেশাল করে এটা দিলাম। বাদ বাকি পরের ভিডিওগুলো যেমন কন্টিনিউ ছিল সেগুলি হবে।